এই বাছুরটি মানে একটু দেশি বাছুরের মতো হয়েছিল, এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম। কিন্তু পরবর্তীতে একটু বাছুরটির যত্ন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে 1 মাসের মধ্যে বাছুরটির বয়স বাছুরটি দেখতে কত সুন্দর হয়ে গেছে। 1 মাসে একটু বেশি হবে। এই কালো ওটা হচ্ছে ওর মা, কালো গাভীটা হচ্ছে ওর মা, আর এই হচ্ছে বাছুর। তাকে বেশি করে একটু দুধ খাওয়ানোর জন্য তার চেহারাটা এরকম হয়েছে। তার মা থেকে তাকে একটু দুধ বেশি করে খাওয়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চেহারা এখন কত সুন্দর, তার নাভিও নেমেছে। কিন্তু এ যখন জন্মগ্রহণ করেছিল এমন ছোট বাছুর হয়েছিল, আমার মাথা নষ্ট হয়ে গেছিলো যে ভালো বীজ দেওয়ার কারণেও কেন এরকম বাছুর হলো। ভালো সিমেন্ট দিয়েছিলাম, 100% সিমেন্ট, ব্র্যাকের সিমেন্ট অবশ্য দিয়েছিলাম, কিন্তু তারপরও এরকম সমস্যা ছিল। কিন্তু এখন একটু দুধ ভালো করে দুধ খাওয়ানোর জন্য এবং তার সাথে সাথে একটু আমি নালি গুড়ের জ্বর খাওয়াই, অর্থাৎ নালি গুড় যে আছে সেই গুড়ের পানি খাওয়াই, অল্প একটু সীমিত দেই, হ্যাঁ, যেন তার খিদাটা ঠিক থাকবে এই গরমে। এবং এই বাছুরটিকে অল্প অল্প করে গরমের দিন একটু হালকা হালকা করে গোসল করে দেয় প্রতিদিন, যেন তার চেহারাটা ভালো থাকে। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, একদম ক্লিন বাছুর হয়েছে। বাছুরের এই একদম কচি ছোট বাছুরের অবশ্য তার দুধটাই হচ্ছে মেইন, তার দুধটা খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে। অনেকজনে আছে যে গাইয়ের দুধ বেশি করে নেয় এবং বাছুরকে অল্প দেয়, এই কারণে বাছুরটা ছোট হয়ে যায় এবং বাছুরটা বৃদ্ধি পায় না। এখানে এখনও কেউ কিন্তু দুধ খাওয়ানো হয় নাই, বাধা আছে। যদি দুধ খায় তখন দেখবেন যে চেহারাটা আরও ভালো হয়ে যাবে ওর চেহারাটা। দেখছেন দেশি গাভী, কিন্তু বড় গাভী। এর বাছুর কিন্তু এর আগের বাছুরটা অনেক বড় ছিল। এবার যার কাছে আমি বীজ দিয়ে নিছি সে একটু আমাকে 2 নম্বরই আমার মনে হয় দিয়েছে, কিন্তু খাঁটিতে দেখছিলাম আমি যে 100% ছিল কাঠিতে।